এখন কিন্তু পুরোপুরি মানে তরমুজের সিজন। চারিদিকে এই শুধু তরমুজ আর তরমুজ, আর প্রত্যেকটা তরমুজই বেশিরভাগই এখন লাল এবং মিষ্টি হয়। কারণ এখন তো একেবারেই মানে যেই সময় পাকার কথা ঠিক সেই সময়টাই কিন্তু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কিন্তু রান্না করব সজনে এবং টমেটো দিয়ে ডাল, মিষ্টি কুমড়া ভাজি, আর সকালের জন্য ঘিয়ে ভাজা পরোটা। মিষ্টি কুমড়া দিয়ে পরোটা খাওয়া হবে, আর যেটা থাকবে সেটা দুপুরের সাথে ডালের সাথে, আর আরেকটা চচ্চড়ি আছে সাথে। তো খুব মজার রান্না কিন্তু। প্রথমে কিন্তু আমি ডালটা সিদ্ধ করে তারপর ডাল ঘুটনি দিয়ে ঘুটে পানি দিয়েছি। সজনে ডাল একটু ঘন হলে আমার মনে হয় ভালো হয়, সেই অনুযায়ী আমি পানি দিয়েছি, বা আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে ডাল পাতলা হলে তো সমস্যা নেই। সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর সজনে ডাঁটা হলুদ দিয়ে আমি কিন্তু ওই পাশে রান্না বসিয়ে দিয়েছি। এ পাশে মিষ্টি কুমড়োটা দেবো, এই জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি হালকা ভেজে মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো। সজনে ডাঁটার সাথে আমি যে টমেটোটা ব্যবহার করছি, মানে এতটা লাল টকটকা ছিল, দেখতেই ভালো লাগতেছিল। কড়াইয়ের মধ্যে সবুজ, লাল, হলুদ, কি সুন্দর একটা কালার কম্বিনেশন। একটু পেঁয়াজটা ভেজে এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা। মিষ্টি কুমড়ো যেই পরিমাণে কেটেছি আমি, মানে যতটুকু প্রয়োজন ছিল, এটা দেখবেন অনেকটা কমে গেছে, কারণ মিষ্টি কুমড়োটা খুবই ভালো। এই দেখেন একটু জাল উঠতে না উঠতেই অনেকটা কমে গিয়েছে, এটা আরও কমে যাবে। আর যখন খেয়েছি আলহামদুলিল্লাহ অনেকটা মিষ্টি ছিল। আসলে যেই সবজির যেই স্বাদ, সেটা যদি ঠিকমতো থাকে সেটা কিন্তু মজাটাই অন্যরকম। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভেজে আমি ডালটা বাগার দিয়ে নিলাম। এই দেখেন, বললাম না লাল, মানে ডালটা দেখতে খুব সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ, আর খেতে আলহামদুলিল্লাহ খুবই খুবই মজা হয়েছিল। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, যেটা না হলেই নয়, মানে এটা না হলে মনে হয় আমার রান্না কমপ্লিট হয় না। তো ডাল হয়ে গেল, মিষ্টি কুমড়া ভাজিটা প্রায় শেষের পথে। সকালে তো একটু দ্রুত রান্না করার চেষ্টা করি, কারণ সকালের সময়টা খুব দ্রুত চলে যায়। এর সাথে আমি মানে পেরে উঠি না, কী করব বলেন। চাকরি করলেই একটা সমস্যা, মানে নিজেকে আর রেস্ট দেওয়া হয় না। বাসায় এসে বাসার কাজ, অফিসে দিয়ে অফিসের কাজ, তারপরে জার্নি, সব মিলিয়ে একেবারে একাকার অবস্থা। এই দেখেন মিষ্টি কুমড়োটা একেবারে গলে কতটুকু হয়ে গেছে। সব কিছুর মাঝে কিন্তু আমি পরোটাগুলো তৈরি করে নিয়েছিলাম, কারণ বসে তো থাকা যাবে না। একটা করতেছিলাম, পাশাপাশি বেলে রেখেছি, এখন জাস্ট ভেজে নেব। অনেক দিন হয় রুটি পরোটা করা হয় না, তো ভাবলাম আজকে যেহেতু মিষ্টি কুমড়ো আছে, সাথে একটু পরোটা করি দুজনের জন্য। 4টা পরোটা করছি, দ্রুত হয়ে গেছে। আর যে কোনো কাজ আপনি যদি আগে থেকে একটু গুছিয়ে নেন, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। খুব সুন্দর ফুলেছিল পরোটাগুলো। অফিসে যাচ্ছি, দেখেন ব্যস্ত শহর। এই বুড়িগঙ্গা ঈদের সময় একেবারেই ফাঁকা ছিল। এখন প্রচুর পরিমাণে ট্রলার, জাহাজ, নৌকা, মানুষ, খুব বিজি। সন্ধ্যায় কিন্তু আমি তরমুজ খেয়েছি, তরমুজ খাওয়ার পরে চা খেয়েছি। তো সব মিলিয়ে কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।